যেহেতু আমি কসমেটিক বেশি ব্যবহার করি না, সেহেতু দাম বাড়লে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে সরকার থেকে হচ্ছে এটার সহজলভ্য করা, যেন সকল শ্রেণীর মানুষ এটা সহজে পাইতে পারে, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সবাই, এবং একটা বেসিক বেসিক নিডগুলো তারা ইয়ে করতে পারে, এবং হচ্ছে এই বেসিক নিডগুলো করে বিলাসবহুলগুলোর উপরে ভ্যাট বা ট্যাক্স যেটা হয় সেটা বসার সমস্যা। এই বাজেটে আমরা দেখতে পেয়েছি যে বিলাসবহুল জিনিসপত্রের দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় দামের মানে একটা ব্যালেন্স, একটা দাম বাড়া কমার বিষয় আছে। যেমন হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের দাম কমেছে, যেটা নারী হিসেবে আমার মনে হয় যে এটা ঠিকই আছে। আমার মনে হয় যে এই যে মানে বাজেটে যে দাম বৃদ্ধি দাম কমা, এটার একটা ব্যালেন্স থাকতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যেটা হচ্ছে সাধারণ মানুষের মানে থেকে সহজলভ্য করা উচিত। এবং এই দাম ব্যালেন্স করা এবং হচ্ছে যে পণ্যগুলোর দাম বেড়ে যায় সেটা কিন্তু বেড়ে যায়, কিন্তু যেটার হচ্ছে দাম কমা লেখা থাকে সেটা কিন্তু আদৌ আমাদের বাজারে সেটার মানে তদারকি হয় না। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মেয়েদের জন্য যে নেসেসারি যে স্যানিটারি ন্যাপকিনটা আছে সেটা দামটা কমেছে। তো এটা অবশ্যই বলবো যে একটা খুবই ভালো একটা ব্যাপার, যেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে বা যাদের হচ্ছে ওইটা এফোর্ড করার সুযোগ হয় না, তারা হচ্ছে সেটা এফোর্ড করতে পারবে এবং এটা খুবই নেসেসারি একটা জিনিস। আমরা মেয়েরা সবসময় এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যায় এবং আমাদের একটা মানে হাইজিনিক একটা সিচুয়েশনের মধ্যে থাকা খুবই নেসেসারি। এরপরে আমরা দেখেছি বিগত আরও বছরগুলোতে হচ্ছে বাজেট দেয় এবং আমাদের এই 25-26-এর জন্য বাজেট দিয়েছে। তো আমাদের কনসার্নিং যে ব্যাপার সেটি হচ্ছে যে এই বাজেটটার আসলে সুষ্ঠু বাস্তবায়ন, যেটা মানে ইমপ্লিমেন্টেশনটা যাতে ঠিকঠাকভাবে হয় এটা। তারপর আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে হচ্ছে স্বাস্থ্য খাতের কথা যদি চিন্তা করি, সেখানে হচ্ছে বাজেটের খুব মানে একটা নাজুক অবস্থা। তো আমরা আশা করি যে এই যে ব্যবসায়িক যে সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেট ভাঙাটা হবে হচ্ছে ডক্টর ইউনূসের হচ্ছে বলবো যে একটা সফলতা আর কি। যদি সে এটাকে মানে ওভারকাম করে যদি হচ্ছে ভোক্তা পর্যন্ত যদি পণ্যগুলোকে ঠিক দামে যদি পৌঁছে দিতে পারে, তাহলে মানুষ ভালো থাকবে এবং তারা এই পণ্যগুলো এফোর্ড করতে পারবে। দেখুন, মেয়েদের প্রসাধনী সামগ্রীর যে দামটা বেড়েছে, তো এটা আসলে এটাও নেসেসারি জিনিসই। তো আমাদেরকে মানে বাইরে বের হইলে বা সকাল ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের ওই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি মনে করছি যে এটা আমাদের জন্য একটু মানে কষ্টকর হবে, কিন্তু বাকি ব্যাপারগুলো যদি হচ্ছে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আশা করি যে দেখুন, আমরা তো সবসময় এরকম একটা বাংলাদেশকেই মানে চাই যেখানে হচ্ছে আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আমরা খাই এবং যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের জন্য দরকার, সব কিছু যাতে হচ্ছে আমাদের হাতের নাগালে থাকে এবং সব মানুষ যাতে হচ্ছে তার বেসিক নেসেসারি যেসব জিনিসপত্র সেগুলো যাতে এফোর্ড করতে পারে। কিন্তু হচ্ছে আমরা এখন যখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বাজেটের এই অবস্থা, তো আমাদের আসলে ব্যাপারগুলো হতাশ করে। তারপরে এখন আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে হচ্ছে ব্যাপারগুলো একটু মানে ওইভাবে পর্যালোচনা করে দেখে, কারণ আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু কসমেটিক্স পড়ে, এরপর আমরা হচ্ছে যা কিছু আমরা 3 বেলা খাই সেই ব্যাপারগুলো পড়ে। তো এগুলো তো দরকার। আবার এদিকে হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিনের যে দামটি কমেছে, সেটি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের মেয়েদের যে ব্যাপারগুলো আমরা হচ্ছে এটা সুফলটা পাবো।